সরিষা আজকে ভাঙাবো, ভাঙায় দেখবো এই 15 কেজি সরিষার থেকে কতটুকু পরিমাণ সরিষার তেল বের হয়। ঠিক আছে, এই 15 কেজি সরষা দিয়া কতটুকু তেল হইব বলেন? এটা তো 3.5 কেজি হতে পারে। আমার প্রেডিকশন অনুযায়ী এখানে 5 লিটারের বেশি হওয়ার কথা। আপনার প্রেডিকশন কি বলে? তাহলে চলুন দেখা যাক শেষ পর্যন্ত কত লিটার তেল বের হয়। তাহলে আপনি একটু ভাঙিয়ে দেন। বর্তমানে আমরা সয়াবিন নামে যে তেল খাচ্ছি, এটা কি তেল? এটা কখনোই তেল না, কারণ এর মধ্যে রয়েছে অনেক ভেজাল। তো আমি আজকে সয়াবিন তেল অ্যাভয়েড করবো, কারণ সয়াবিন তেল খেয়ে অনেক ধরনের রোগ জীবাণু ছড়াচ্ছে শরীরে, যেমন লিভার থেকে শুরু করে আমাদের কিডনি পর্যন্ত বাদ হয়ে যাচ্ছে। যাই হোক, সেখানে যাব না। আমি আজকে থেকে প্রমিস করেছি যে আমি সরিষার তেল খাবো, তাও আবার আমি নিজে ভাঙিয়ে দেখবো। উনি ভাঙানো শুরু করলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দরভাবে উনি প্রসেসিং করে ভাঙাচ্ছে। আমি নিয়ে এসেছি 15 কেজি সাদা সরিষা, একদম ফ্রেশ। আমি এখন এগুলো ভাঙাবো এবং দেখবো এই 15 কেজি সরিষা থেকে কত লিটার তেল বের হয়। এই দিকে তেল পড়ছে, আর অন্যদিকে গরু খাদ্য অথবা মাছের খাদ্য যে খৈল বলি সেটা বের হচ্ছে। আর মেল মালিক বললেন প্রতি কেজি সরিষা ভাঙাতে 15 টাকা খরচ হয়। তো আমি হিসাব করে দেখলাম যে আমার 15 কেজি সরিষা ভাঙাতে 225 টাকা খরচ হবে। আর যদি আমি 9 থেকে 10 কেজি খৈল পাই, সেখান থেকে আমার কিছু টাকা আসবে, কারণ খৈলের কেজি 50 টাকা আর ওনারা আমাকে দিবে 40 টাকা কেজি করে। তো প্লাস মাইনাস করে দেখা যাবে যে মোটামুটি আমার লাভই হয়েছে। 1 লিটার সয়াবিন তেল যদি 1 সপ্তাহ ব্যবহার করা যায়, সেখানে 1 লিটার সরিষার তেল ব্যবহার করা যাবে 15 দিন, কারণ সরিষার তেল বেশি দেওয়া যায় না, অল্প দিলেই অনেক বেশি ঝাঁজ হয়। 15 কেজি সরিষায় এখানে 5 লিটার, 5 লিটার আর হলো আধা লিটার। আর এখানে হচ্ছে আধা লিটার, 5.5 লিটার মানে 5 কেজি। 5 কেজি। তো আসলে এই বর্তমানে ভেজালের মুখে যদি আমরা ভেজাল না খেয়ে, ভেজাল যে সয়াবিন, এটা তো আসলে সয়াবিন না, এই ধরনের ভেজাল না খেয়ে যদি আমরা এভাবে প্রতি মাসে 10 কেজি বা 15 কেজি সরিষা ভাঙাই, ওই ক্ষেত্রে দেখা যাবে আমাদের খরচ কত পড়বে। আচ্ছা, এই খৈল কয় কেজি আছে এখানে? 225 টাকা যে ভাঙানিতে, এখন আমরা দেখবো যে আসলে এখানে আমাদের কয় টাকা দেয় আর আমাদের কয় টাকা যে প্রতি লিটারে পড়ে আর